আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বৃষ্টি আর ঢল কমে আসায় উত্তরে কমছে নদ নদীর পানি, কয়েক জেলায় তীব্র হয়েছে ভাঙন, পানিতে তলিয়ে আছে। ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় প্রাণহানি 2000 ছুঁই, প্রায় 60,000 অবকাঠামো ক্ষতিগ্রস্ত, এখনও পরিবারকে খুঁজে চলছেন। পাশ হলো আগামী অর্থ বছরের বাজেট। ফলাফলের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানে বরাদ্দ দেওয়ার দাবি, ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি। ঋণ কমাতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা, মুদ্রানীতি ঘোষণা করে জানালেন গভর্নর। আন্তরিকতা থাকলে যথাযথ রাজস্ব আদায় সম্ভব, মত এনবিআরের ভারপ্রাপ্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সংসদ ভবনে বাজেট পরবর্তী মতবিনিময় সভায় একথা বলেছেন তিনি। ডক্টর শফিক বলেন, জনগণ সংবিধান সংস্কারের ম্যান্ডেট দিয়েছে, সংশোধনের না। দলের স্বার্থে কিংবা দলের দিকে তাকিয়ে আইন হোক তেমনটা চাই না। সংস্কার হলে দেশে সুস্থ গণতান্ত্রিক ধারা ফিরে আসবে বলে মনে করেন জামায়াতে আমির। বাজেট প্রসঙ্গে তিনি বলেন, যেমন ধারণা করা হয়েছিল এবারের বাজেট তার কাছাকাছি হয়েছে। বড় বাজেট দেওয়া অপরাধ নয়, তবে চ্যালেঞ্জ হলো বাস্তবায়নের সক্ষমতা ও দুর্নীতি। এই জায়গায় সংস্কার আনা না গেলে বাজেটের সুফল জনগণ পাবে না। জামায়াত আমির বলেন, বাজেটে যেসব পণ্যের দাম কমেছে জনগণ বাজারে তার প্রতিফলন দেখতে চায়। কেবল তাহলেই প্রমাণ হবে এবারের বাজেট জনবান্ধব। আমরা যেমনটা ধারণা করেছিলাম এই বাজেটটি এর কাছাকাছি হয়েছে। বাজেট পেশ করতে গিয়ে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে অতীতের সকল বাজেটের চাইতে এর আকার বড়। অতীতের ধারাবাহিকতায় এই বাজেটেও ঘাটতি আছে এবং ঋণ নিতে হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছেন জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা নাহিদ ইসলাম। দুপুরে রায়ের বাজার কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত শেষে এই দাবি জানিয়েছেন তিনি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, জুলাইয়ের কাঙ্ক্ষিত বাংলাদেশ এখনও পাওয়া সম্ভব হয়নি। ভুক্তভোগীরা পাননি ন্যায় বিচার। জুলাইয়ের ছাত্র জনতা গণহত্যার বিচার কাজেও ধীরগতি দেখা যাচ্ছে। নাহিদ বলেন, এই সরকার আসার পর মাত্র 2টি মামলার রায় হয়েছে। বিচার কাজের গতি বাড়ানোর পাশাপাশি জুলাই শহীদদের কবরগুলো সংরক্ষণের দাবি জানিয়েছেন তিনি। বলেছেন, নামকাওয়াস্তে জুলাই পালন করলে হবে না, জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র কাঠামোর। ভেনেজুয়েলায় জোরালো ভূমিকম্পে প্রাণহানি বেড়ে 2000-এর কাছাকাছি পৌঁছেছে, আহতের সংখ্যা কমপক্ষে 10,000। ভূমিকম্পের এক সপ্তাহ পরও জীবিত উদ্ধার হয়েছে বহু ব্যক্তি। উদ্ধার অভিযানে কাজ করছে 27 দেশের 2000-এর বেশি কর্মী। ভূমিকম্পে প্রায় 59,000-এর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলোর মধ্যে বেশিরভাগই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। গেল বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6টার দিকে মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা, যার প্রথমটি 7.2 এবং পরেরটি ছিল 7.5 মাত্রার। এখন পর্যন্ত অন্তত 689টি আফটার শক অনুভূত হয়েছে, যেগুলো 3 থেকে সর্বোচ্চ 5.2 মাত্রার ছিল। হাজার হাজার কর্মী ব্যস্ত মরদেহ উদ্ধারে, অথচ সেই ধ্বংসস্তূপেই পরিবারকে খুঁজছে একজোড়া হাত। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে সবাইকে হারিয়েছেন 27 বছর বয়সী হুয়ান আন্দ্রাদে। জানেন না পরিণতিও। এক সপ্তাহ পার হয়ে গেলেও পরিবারকে ফিরে পাওয়ার আশা ছাড়েননি তিনি। উদ্ধারকর্মীদের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছেন ধ্বংসস্তূপ সরাতে। বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ, তবুও যদি সাড়া মেলে স্বজনদের, সেই আশায় ভূমিকম্পের 7 দিন পরও ধ্বংসস্তূপ খুলে চলেছে ভেনেজুয়েলার হুয়ান আন্দ্রাদে। গেল বুধবারের জোড়া ভূমিকম্পে ধসে পড়ে হুয়ানের বাসভবন, চাপা পড়ে পরিবারের সব সদস্য। ঘটনার সময় বাসা থেকে দূরে অবস্থান করায় প্রাণে বেঁচে যান তিনি। এখানে আসার পর আর কিছুই পেলাম না। আমার পরিবারের সবাই, মা, বোন, ভাগ্নি, মেয়ে, ভগ্নিপতি ও স্ত্রী সবাই রয়ে গেছে। তিনি কোনো প্রশিক্ষিত উদ্ধারকর্মী নন, এমন কোনো কাজের অভিজ্ঞতাও নেই। পরিণতি না জানলেও দৃঢ় বিশ্বাস ঠিকই খুঁজে পাবেন পরিবারকে। আমি যখন 9 জন মানুষকে টেনে বের করছিলাম, খালি হাতেই করেছিলাম। অথচ আমি কোনো উদ্ধারকর্মী, দমকল কর্মী বা প্যারামেডিকও নই। আজ পর্যন্ত অবশ্য কাউকে জীবিত উদ্ধার করতে পারিনি। আমার অটুট বিশ্বাস। সংসদে পাশ হয়েছে 2026-27 অর্থ বছরের বাজেট, যার আকার প্রায় 9,38,000 কোটি টাকা।
মঞ্জুরি দাবির ওপর আলোচনায় বলা হয় সর্বজনীন করা হয়েছে ফ্যামিলি কার্ড। কণ্ঠ ভোটে পাশ হলো 2026-2027 অর্থ বছরের 9,38,000 কোটি টাকার বাজেট। সকালে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে দিনের শুরুতেই মঞ্জুরি প্রস্তাব নিয়ে শুরু হয় আলোচনা। এ সময় স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার উন্নতিতে সরব হয় একাধিক সংসদ সদস্য। বলা হয় শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফলের ভিত্তিতে বরাদ্দ দেওয়া উচিত, সুবিধা দেবার ক্ষেত্রে দলীয়করণ হবে না। শিক্ষা এবং স্বাস্থ্য সেবার উন্নতির দাবি তোলেন একাধিক সংসদ সদস্য। জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগস্ট মাসের শেষেই মিলবে বিদ্যুৎ। সরকারি ও প্রকল্প ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন অর্থমন্ত্রী। সরকারি ব্যয় ও প্রকল্প ব্যয়ের পারফরমেন্স অডিট বাস্তবায়নের মাধ্যমে সরকারি ব্যয়ের জবাবদিহিতা বৃদ্ধি করার জন্য এই বাজেট প্রদান করা হয়েছে। ভারতের নিরাপত্তা ও স্পর্শকাতর ইস্যু মাথায় রেখেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। তবে এই প্রকল্পে চীনের আর্থিক ও কারিগরি সহায়তা নেওয়া হবে কি না সেই সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা। সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, চীন যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিয়েছে এর সম্ভাব্যতা যাচাই করা হবে। দেশের স্বার্থ বিবেচনা করে এক্ষেত্রে সিদ্ধান্ত হবে। ইন্ডিয়া বা অন্য যে কোনো দেশ তারও জায়গা থেকে ধরুন কারো যদি সিকিউরিটি কনসার্ন থাকে, এইসব কোনো রকম কোনো কনসার্নের ব্যাপারে বাংলাদেশ কোনো আপোষ করবে না। চায়নার এই কাজে প্রচুর এক্সপার্টিজ আছে, চায়নার প্রচুর ফান্ড আছে। আমরা এখনো বলিনি যে চায়নার সাথে আমরা তাদের অর্থায়নে কাজ করব। মিয়ানমার হয়ে যে কানেক্টিভিটির কথা বলা হচ্ছে, যে করিডোরের কথা বলা হচ্ছে, সেটা এখন অনেকগুলো ভ্যারিয়েবলস। নীতি সুধার 10% অপরিবর্তিত রেখেই 2026-2027 অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা প্রায় 2% কমিয়ে নির্ধারণ করা হয়েছে 6.8%। যদিও অর্থবছর শেষে এই হার 8% উন্নীত হবে বলে আশা করছে নিয়ন্ত্রক সংস্থা। মঙ্গলবার বিকেলে মুদ্রানীতি ঘোষণার সময় গভর্নর জানান, খেলাপি ঋণ কমিয়ে আনতে 18 মাসের বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ঋণ বিতরণে অনিয়ম হলে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার ঘোষণা দেন তিনি। জমিতে আমরা টাকাটা বেশি দিতে চেয়েছি, স্টিমুলাস প্যাকেজের ওইটাও একটা অবজেক্টিভ। দেখবেন আমরা অনেক আনকনভেনশনাল জায়গা এজেন্সির সাথে কাজ শুরু করে দিচ্ছি। পিকেএসএফ 10% অপরিবর্তিত রেখেই 2026-2027 অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা প্রায় 2% কমিয়ে নির্ধারণ করা হয়েছে 6.8%। যদিও অর্থবছর শেষে এই হার 8% উন্নীত হবে বলে আশা করছে নিয়ন্ত্রক সংস্থা। মঙ্গলবার বিকেলে মুদ্রানীতি ঘোষণার সময় গভর্নর জানান, খেলাপি ঋণ কমিয়ে আনতে 18 মাসের বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ঋণ বিতরণে অনিয়ম হলে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার